হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আজকে নীল ষষ্ঠী। আমার বাড়িতে আমার মা, আমার দিদুন, ওরা তো নীল ষষ্ঠী করে। তো আজকে ওদের জন্যই, স্পেশালি ওদের জন্যই আমি কিছু আইটেমস বানাবো ভেবেছি। তো ওরা তো সারাদিন ভাত রুটি এই ধরনের কোনো খাবার খেতে পারবে না। তো ওদের সকলেরই জল ঢালা মোটামুটি হয়ে গেছে ওই দুপুর দুপুর। তো তারপর দুপুরের পর থেকে যে টাইমটা পুরো রাত অবধি তো খাওয়া দাওয়া তো দরকার। তো ফল দিয়েই এবং দুধ দিয়ে বিভিন্ন জিনিস সবই অ্যালাউড, সবই খাওয়া যায়। তো সেরকম কিছু আইটেমস আজকে আমি বানাবো। তো সেটারই আজকের ব্লগ। ঠিক আছে, চল তো লেটস স্টার্ট। তো এখন আমি ফার্স্ট যেটা বানাবো সেটা হলো অ্যাপেল কাস্টার্ড। তো তার জন্য দেখো কি করছি। তো অ্যাপেল নিয়ে নিয়েছি এখানে 5টা। তো এটা ফার্স্টে ছোট 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 পিস করে কাটতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি তো বললাম আমি আজকে বানাবো অ্যাপেল কাস্টার্ড, কিন্তু এটা হলো অ্যাপেল কাস্টার্ড উইথ পমেগ্রানেট। একটা পমেগ্রানেটও আছে কিন্তু, ঠিক আছে? এই পমেগ্রানেটটাকে কেটে ছাড়িয়ে পমেগ্রানেট সিডগুলোকে বের করে সেটাও কিন্তু কাস্টার্ডে ইনক্লুড করব। তো প্রথমে যেটা করতে হবে, আপেলগুলোকে খুব ছোট্ট 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 টুকরো করে কাটতে হবে। তো সেটা দেখাই। তো ফার্স্টে যেটা করব, এই অ্যাপেলটাকে খোলা ছাড়াতে হবে। আপনারা অনেকেই আপেলের খোসা ছাড়ান না, কিন্তু আমি পার্সোনালি মনে করি যে আপেলের খোসাটা ছাড়িয়ে নেওয়াই উচিত। অ্যাকচুয়ালি শুধু আপেল বলে না, যেই ফলগুলোর খোসা ছাড়ানো সম্ভব সেই ফলগুলোর কিন্তু খোসাটা ছাড়িয়ে নেওয়াই উচিত। কারণ বাইরে বিক্রি হয়, তো সেখানে একটু নিট অ্যান্ড ক্লিনলিনেসের জন্যই আমার মনে হয় এটা দরকার। আফটার কোভিড পিরিয়ড আমরা সবাই একটু একটু পরিষ্কার পরিচ্ছন্ন এই বিষয়গুলো নিয়ে একটু কনসার্ন, সবাই কম বেশি। তো আমার মনে হয় যেহেতু ওটাই আউটার কভারিং, তো ওটার খোলাটা ছাড়িয়ে নেওয়াটাই ভালো। অ্যাকচুয়ালি ভেতরেই তো যা ভিটামিনস অ্যান্ড মিনারেলস যা আছে, তো সেটা তো ভিতরেই আছে না। তো বাইরের খোলাটা অ্যাকচুয়ালি কী আছে, রাফেজ। তো সেটা ঠিক আছে, সেটাও উপকারী, সেটাও দরকার, কিন্তু আমার মনে হয় সেটা পরিষ্কার করে কেটে নেওয়াটাই ভালো। তো খোসা ছাড়ানো কমপ্লিট। এবার যেটা করব, এটাকে টুকরো টুকরো করে কাটবো। এরকম সাইজের কাটতে হবে। সো টানটানা, অ্যাপেল কাটা রেডি। এই বেদানাটাও ঠিকভাবে কেটে নিতে হবে, কেটে ভিতরের বীজগুলো ছাড়িয়ে নিতে হবে। বাই দ্য ওয়ে, এখন আমার মা কিন্তু ক্যামেরাটা ধরে রয়েছে, তো এটার মুখটা এইভাবে খুলে নিলে সুবিধা হয়। এইভাবে যদি মুখটা খুলে নেওয়া হয় তো সেক্ষেত্রে সেটাই সুবিধা হয়। এবার এটা লম্বালম্বি এরকম করে কেটে নিতে হবে। খুব শক্ত হয় তো, ঠিকভাবে দেখে কাটতে হবে। ঠিক আছে, কাটা হলো। এরকম 4 টুকরো করে কেটে তারপরে তো জাস্ট খুলে ছাড়িয়ে নেওয়া। ঠিক আছে, তা হয়ে গেল। এবার এটা খুলে ছাড়িয়ে নিতে হবে। তো এখন বেদানা ছাড়ানো ইন প্রসেস, ঠিক আছে? এটা অনগোয়িং প্রসেস। সো দুটোই রেডি, একদম কমপ্লিট। এবার শুধু মিক্সড করতে হবে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। এবার তারপরে দেখো কি হয়। তো এইভাবেই দুধটা আগে ভালো করে
গরম করতে হবে। ভালো করে দুধটা গরম হয়ে গেলে তারপরে এখানে মিষ্টি মেশানো হবে, ঠিক আছে? কেন আমি চিনি বললাম না, কেন আমি মিষ্টি বললাম, সেটা আরেকটু পরে বলছি। মা আমাকে পাশ থেকে বলল যে চামচ দিয়ে নাড়াচ্ছি কেন, এটাকে আগে স্টিল থেকে কোনো কিছু না করে এটাকে গরম হতে দিতে হবে, ঠিক আছে? তো যাই হোক, তাই তো দুধ গরম হয়ে গেছে। এবার আমি এতে সব মানে অ্যাকচুয়ালি কেন আমি চিনি বলিনি সেটার কারণ হলো মা, দিদিমা সকলের মুখেই শোনা যে চিনির জায়গায় বাতাসা ব্যবহার করা যেতে পারে। অ্যাকচুয়ালি এখন আমরা সবাই জানি যে নুন, ময়দা আর চিনি এই তিনটে সাদা বিষ বলা হয়। সো দ্যাটস ওয়াই এই তিনটে জিনিস অ্যাভয়েড করাই ভালো। সুগার হতে পারে, ঠিক আছে, ডায়াবেটিস, তাছাড়াও বিভিন্ন রোগ, ওবিস হয়ে যেতে পারে, ওবিসিটি হতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের কিছু হতে পারে। তো চিনি জিনিসটাকে সব মানুষেরই অ্যাভয়েড করা দরকার। কিন্তু এটা যেহেতু একটা সুইট ডিশ, এখানে তো একটু মিষ্টি না ব্যবহার করলে হবে না। তো দ্যাটস ওয়াই আমি এখানে চিনির জায়গায় বাতাসা ইউজ করব। কেন? বাতাসাটা গুড়ের তৈরি, ঠিক আছে? তো ঠাকুরকে তো আমরা সকলেই বাতাসা দিয়ে থাকি। তো ঠাকুরকে দেওয়া যে বাতাসাটা, সেটা আমরা আগাগোড়াই স্টোর করে রাখি, ঠিক আছে? পরবর্তীকালে চাটনি হোক বা যে কোনো সুইট ডিশ, যে কোনো সুইট আইটেম, তো সেটাতে যাতে অ্যাপ্লাই করা যেতে পারে। তো এক্ষেত্রেও আমি তাই করছি, এক্ষেত্রেও আমি বাতাসা ইউজ করছি, ঠিক আছে? তো বাতাসা নিয়েছি। তো বাতাসা এর মধ্যে আমি এখন ঢেলে দেবো, ঠিক আছে? তো বাতাসা দেওয়া হয়ে গেছে। তো এবার একটু এটা নাড়তে হবে। মিষ্টি দেওয়া হয়ে গেছে, এই জন্যই আমি মিষ্টি বলেছিলাম, চিনি বলিনি। চিনি জিনিসটাই অ্যাকচুয়ালি বেশি হার্মফুল। কোনো মিষ্টি খাওয়া ঠিক না খুব বেশি, কিন্তু চিনি জিনিসটা যতটা ক্ষতি করে, অন্য জিনিস অতটাও ক্ষতি করে না। আমি যে আমার দিদুনের টিপসের কথাই বলছি, সেটা আবার ওখানে দাঁড়িয়ে দিদুন শুনছে। দেখো, দূরে দিদুন দাঁড়িয়ে আছে, এদিকে একবার তাকাও, দেখো। তো এই দিদুনই কিন্তু আমাকে বলেছে, মানে আমার দিদি, কিন্তু আমি আমার দিদুনকে দিদি ডাকি, তো দিদি কিন্তু বলেছে এই বাতাসা ইউজ করার ব্যাপারটা, ঠিক আছে? এই ট্রিকটা তোমাদেরকেও বলে দিলাম, ঠিক আছে? তো এতে করে তোমরা কি করতে পারো, মিষ্টি, হালকা হালকা মিষ্টিও খেতে পারবে, আবার চিনি জিনিসটাকে অ্যাভয়েডও করতে পারবে। তো এবার বিষয় হলো যেটা, এখান থেকেই একটু দুধ আলাদা করে একটা বাটিতে সরিয়ে রাখতে হবে, কারণ সেটার মধ্যেই কাস্টার্ড পাউডারটা গোলা হবে, ঠিক আছে? তো এখান থেকে একটু দুধ সরিয়ে আলাদা করে একটা বাটিতে রাখতে হবে, সেটার মধ্যেই কাস্টার্ড পাউডার গুলতে হবে, কারণ গরম দুধে কাস্টার্ড পাউডার দেওয়া যায় না, ঠিক আছে? তো এখানে দুধটা তো জাল হয়ে গেছে। তো সেই দুধটা এবার একটা বাটির মধ্যে করে আলাদা করে নিয়ে ঠান্ডা করতে হবে। তারপর ঠান্ডা করার পর সেটার মধ্যে কাস্টার্ড পাউডার মেশাতে হবে, ঠিক আছে? তো এই দুধটা ঠান্ডা হয়ে গেছে। তো এই দুধটার মধ্যে এবার মেশাতে হবে কাস্টার্ড পাউডার। তো বেশি মেশাবো না, জাস্ট 2 চামচ। এই 1 চামচ দিলাম, আরও 1 চামচ। খুব সুন্দর গন্ধ এটা, যাই হোক দিলাম। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখো তোমরা, কত সুন্দর একটা কালার আসছে। এই কালারটা আর প্লাস একটা এসেন্স, খুব সুন্দর একটা কালার, খুব সুন্দর একটা এসেন্স এতে আসে। সুন্দর করে ভালো করে মেশাতে হবে, কিন্তু না হলে কিন্তু লাম্প হয়ে যাবে নিচে। সুন্দর করে মিশিয়ে নিতে হবে, না হলে নিচে গিয়ে দলা পাকিয়ে থাকবে, লাম্প ক্রিয়েট হয়ে থাকবে। যেটার মধ্যে আর কি সমস্ত ফ্রুটস যাবে, মানে অ্যাপেল আর পমেগ্রানেট আজকে, তো সেই যে বড় পাত্রের মেন দুধটা, তো সেটা যতক্ষণ না নর্মাল টেম্পারেচারে আসে, ঠান্ডা হয়, ততক্ষণ কিন্তু এই যে ঠান্ডা দুধে যে কাস্টার্ড পাউডার মেশানো যে মিশ্রণটা তৈরি হলো, সেটা কিন্তু মিক্সচারটা যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু ঢালা যাবে না, ঠিক আছে? মিক্স করা যাবে না একসাথে, যতক্ষণ না ওটাও ঠান্ডা হয়।
তো গাইজ এবার এই যে মেন যে দুধটা, সেই মেন দুধটার মধ্যে এই যে এই কাস্টার্ড পাউডার মেশানো যে দুধটা তো ঢেলে দেব। কারণ এই বড় পাত্রে রাখা দুধটাও ঠান্ডা হয়ে গেছে ইতিমধ্যে। তো এইবার আমি এটার মধ্যে যেটা অ্যাড করব সেটা হলো ভ্যানিলা এসেন্স, ঠিক আছে, যেটা আর কি আমরা সাধারণত কেক বা পুডিংয়ে ইউজ করি, সেই সেম জিনিসটা কিন্তু কাস্টার্ডেও অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তো এখনই আমি সেটা অ্যাড করতে চলেছি, এটা প্রায় শেষের দিকে। তো যাই হোক, এবার এটা আমি অ্যাড করব আন্দাজ মতন আর কি দিয়ে দিলাম। তো এইবার আমি যেটা করব সেটা হলো এই ফলগুলো আস্তে আস্তে ওই দুধের মিক্সচারটার মধ্যে ঢেলে দেব, দুধের মিক্সচারটার মধ্যে ঢেলে দিতে হবে। সো গাইস, দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে আমাদের কাস্টার্ড। তো এইবার এটা নিয়ে ডিপ ফ্রিজার দরকার নেই, তো নর্মাল ফ্রিজেই রাখা যেতে পারে। তো এটা ফ্রিজে রেখে খানিকটা ঠান্ডা করে নিতে হবে, একটু আধটু জমিয়ে নিতে হবে, যাতে একটা আইসক্রিম টাইপ একটা টেস্ট আসে। তো আর জিনিসটা অ্যাকচুয়ালি ঠান্ডা জিনিস, ঠিক আছে, মানে গরম খায় না, ঠান্ডা খায়। তো কার কেমন লাগলো জানাও। তো আমার কাস্টার্ড রেসিপি রেডি, কার কেমন লাগলো জানাও। আর ওয়েট ফর মাই নেক্সট ভিডিও ইন মাই নেক্সট ব্লগ। অনেককেই দেখি তোমরা রান্নার ভিডিও পোস্ট করো, তো আমি তো সেইভাবে রান্নার ভিডিও বা ওই ধরনের কিছু পোস্ট করি না। তো কিন্তু আজকে যেহেতু নীলের উপোস, আজকে তো মা দিদুন ওরা কিছুই খেতে পারবে না, তো ওই জন্যই ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা টাইপের কিছু যদি তো বানানো যায় সেটাই খুব ভালো হবে এই গরমের দিনে, যা গরম পড়েছে। তো এই গরমে তো ভাবলাম যে কী বানানো যায়, ঠান্ডা ঠান্ডা কী বানানো যায়। তো ভাবলাম যে কাস্টার্ড হতে পারে, তো সেই থেকেই কাস্টার্ডের ভাবনাটা মাথায় আসলো। তো তোমরা সকলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো এখন। তো এটা এখন তো গরমকাল, তো তোমাদেরও খুবই ভালো লাগবে আমার মনে হয়। তো তোমরাও ট্রাই করে দেখো। আপাতত বাই বাই।